নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে একটা আলোচনা করব। এইগুলো আমার দোপাটি ফুলের গাছ। তো এর পরিচর্যা খুবই অল্প পরিচর্যাতেই গাছ খুব সুন্দর হয়। তোমরা যদি নার্সারি থেকে গাছ নিয়ে আসো 10 টাকা 5 টাকা বেশ ছোট ছোট চারা নিয়ে এসেই এতে প্রতিস্থাপন করতে পারো। আবার হয়তো নিজস্ব একটা কালার দেখে তোমরা গাছগুলো নিয়ে আসলে অনেক ধরনের কালার হয়। আমার কাছে একটা আছে, এটা লাল, এটা আছে সাদা, আর এটা আছে যে গোলাপি রানী কালারের ফুলটা বেশ একবারে গাঢ়। তো এই গাছটাও কিছুদিন আগে ভরপুর ফুল ছিল, আমি বিচন হয়ে গেছিলো, কিছুটা বিচন আমি পাকিয়ে নিয়ে বিচনটা রেখেছি। তারপরে এখন আবার গাছে যে প্রচুর পরিমাণে কুড়ি আসছে। তো যখন তোমরা গাছে বিচন নিতে চাও, কয়েকটা বিচন নিয়ে কি করবা, সবগুলো তাড়াতাড়ি করে কেটে নিও, তারপরে পরের বার তখন আবার ফুল হয়ে যাবে। যেমন এই ফুলের কিছুটা আমি বিচন নেব। এই যে এইদিকে তোমরা দেখলেই বুঝতে পারছো যে এগুলো বিচন হয়ে গেছে। তবে বেশি বিচন নিলে কিন্তু ছোটোর থেকেই তোমরা বিচনটা নিতে যেও না। ছোট গাছে যদি এই যে এই ধরনের বিচনগুলো হয়, এর মধ্যে সেই কালো কালো দানার মতন, কালো জিরের মতন হয়, সেইগুলো হচ্ছে বীজ। তো ছোটো গাছ যখন সবে হচ্ছে, দুটো একটা ফুল ফুটছে, ফুলটা তোমরা শুকিয়ে যাওয়ার পরে ভেঙে দিও। তাহলে কিন্তু বেশি ছোটোর থেকে যদি তোমরা বিচনটা নিতে থাকো, তাহলে কিন্তু গাছটা সেরকম জোরালো ভাব হবে না, গাছটা অতটা জোরালো ভাব হবে না। যে গাছটাকে একটু বাড়িয়ে নাও, তারপরে তোমরা বিচনটা নিও। ফুলটা জোরে গেলে পরে যে এইটা ফুলটা যেমন শুকিয়ে গেছে, এই ফুলটা এইভাবে করে ধরে ভেঙে দিও, বোটার থেকে ভেঙে দিও। নাহলে কি হবে, ফুলটা শুকিয়ে থেকে যাবে আর এই বিচনটা তখন হয়ে যাবে। আর বিচন হলে কি হবে, গাছ তখন বিচন করতে পাকাতেই মন দেবে, তখন ফুলটা আর বেশিরভাগ হয় না, গাছটাও জোরালো ভাবটা হয় না। ওই জন্যে যে কোনো গাছেরই তোমরা বিচনটা নিতে চাও, দুটো তিনটে আগে নিয়ে গাছটাকে ঝোপালো করে নিয়ে তারপরে কয়েকটা নিয়ে তারপরে এই বিচনটা আবার কেটে নিও। পেকে গেলে বিচনটা কেটে নিয়ে আবার গাছের গোড়াতে একটু সার দিলে পরেই গাছটা আবার সুন্দর ঝোপালো হয়ে যাবে। তো এটা আমার 6 ইঞ্চির টবে আছে লাগানো। এই গাছটা তোমরা দেখলেই বুঝতে পারছো। এটা আমার সিঙ্গেল ফুলটা, পাপড়িগুলো বেশ ছাড়া ছাড়াই এক একটা পাপড়ি হয়। আর এইটা বেশ থোকা থোকা, ফুলটা ফোটার সময়তেই যে এই ধরনের গোলাপের মতন কি সুন্দর লাগে দেখতে, গোলাপের মতন ফুলটা ফোটে। এই যে এটা থোকা থোকা ফুলটা। আবার এটা যেমন একটা থোকা থোকা ফুল, কিছুদিন আগেও গাছ ভর্তি ফুল ছিল, যে আমি কেটে দিয়েছিলাম বিচনগুলো, বিচন ছিল, ফুল ছিল, যে এখন আবার নতুন করে ফুল আসছে, যে কুড়িতে ভর্তি। তো এই গাছের প্রতিস্থাপন যখন আমি করেছিলাম, তখন শুধু মাটি আর গোবর সার, মানে বেশিরভাগ হয়তো মাটি নিয়েছি আর গোবর সার নিয়েছি একটু কম পরিমাণে, গোবর সার নিয়ে আর সিঙ্গেল সুপার ফসফেট নিয়ে প্রতিস্থাপন করেছি। আর এর মধ্যে হাড়কুচি শিংকুচি এগুলো কিচ্ছু নাই। আর তারপর থেকেই যখন গাছটা একটু ধরে গেছে, ধরে মানে যাওয়া কেমন, গাছটা যখন তোমরা লাগাবা বেশ সপ্তাহখানেক ওইভাবেই থেমে থাকে, জোরালো ভাব হয় না। যে তারপরে যখন নতুন নতুন আবার কচি পাতাগুলো যখন দেখেছে যে কচি পাতাগুলো বেরাচ্ছে, তারপর থেকে তোমরা সর্ষের খোলটা দিতে থাকো। সর্ষের খোল ভিজানোটা দিলে পরিকরায় গাছটা বেশ সুন্দর একটা ঝোপালো হয়ে যাবে। তখন থেকেই ঝোপালো হয়ে গেলে পরেই তখন ওই ডগাটা একটু কেটে দিতে হয়। এই যেখানে যেটা আসলে একটা ডগা ছিল, ওই ডগাটা আমি ভেঙে দিয়েছিলাম। ভেঙে দেওয়ার পরে এই সাইড দিয়ে কতগুলো যে ডাল বেরিয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারছো, অনেক কটা ডাল বেরিয়েছে। তো এই একটা ডাল আমি মাথাটা যদি না ভাঙতাম, তাহলে কী করতে, একটা ডালেই খুব লম্বা হয়ে যেত, আর একটা ডালেই ফুল ফুটতে ফুটতে অনেকটা লম্বা হয়ে যেত। তো যে কোনো গাছ আমাদের ছাদ বাগানে একটু বেশ লম্বা গাছটা কিন্তু দেখতে ভালো লাগবে না, লম্বা ডালে ফুলটাও খুব একটা বেশি ফোটে না। তো গাছটা যদি তোমরা একটু ডগাটা ভেঙে দিতে পারো, তাহলে কি হবে, একটু ঝাড় হবে, আর ঝাড় ঢালে বেশ 4-5টা যখন ডগা বেরাবে, এক একটা ডালে যদি 3-4টে করে ফুল ফোটে, তাহলে আমাদের দেখতে কত ভালো লাগবে। এইভাবে করে করতে পারো। আর ওই সর্ষের খোলটা দিতে থাকো, আর যখন মাসে 2-1 মাস পর পর এই গাছে তোমাদের টবেই থাক আর প্লাস্টিকের প্যাকেটেই থাক, ওই শুকনো গোবর সার বেশ 2 মুঠো মতন করে শুকনো গোবর সারটা শুধু একটু গাছের গোড়াতে তোমরা দিয়ে দিতে পারো। গাছের গোড়ায় দিয়ে দিলে পরেই খুব সুন্দর হবে। আর গাছটা যখন অনেকটা ঝোপালো হয়ে যাবে, আমার গাছটা যখন এত বড় হয়ে গেছে, তারপর থেকে আমি কি করেছি, যখন গোবর সারটা দিতাম, আর গোবর সারটা দেওয়ার পরে 1 চামচা মতন আমি লাল পটাশ, ছোটো চামচার 1 চামচা মতন লাল পটাশটা একটু জলে গুলিয়ে সেই জলটা দিয়ে দিতাম। তাতে আমার গাছ ভর্তি ফুল ফুটছে। এই যে দোপাটি গাছের কত সুন্দর লাগে দেখতে। তো এর আগেও আমি করিনি, এইবারই প্রথম লাগিয়েছিলাম, তো দেখছি খুব ভালোই হচ্ছে। তো এর বিচনটা ওই জন্যে কটা পাকিয়ে নিয়ে রাখছি। তবে এর বিচনটা রাখতে হয় কেমন, ওইভাবে তোমরা খোলা জায়গায় যদি বিচনটা পাকিয়ে নিয়ে যদি রেখে দাও, তারপরে হয়তো তোমরা লাগাতে চাও, সেই বিচনটা কিন্তু হয় না, নষ্ট হয়ে যায়। তো বিচনটা
গাছ থেকে পেরে নেওয়ার পরেই যখন দেখবে বেশ একটু পোক্ত হয়ে গেছে, আর গাছেই যদি অমনি তোমরা রেখে দাও তাহলে কি হবে, এই বিছনগুলো কি হবে, যে এই একটা বিছন আছে এটা কিন্তু শুকিয়ে ফেটে বিছনগুলো সব গাছের গোড়াতে পড়ে যাবে। তো এটা যখন দেখবা তোমরা একটু পুষ্ট হয়ে গেছে, কালারটা একটু পাকা পাকা হয়ে গেলে তো কালারটাই আলাদা হয়ে যায়, সেই সময় তোমরা নিয়ে ছিঁড়ে নিয়ে বিচনটাকে রোদ্দুরে একটু শুকিয়ে নাও। একটা পেপারের পুরো ঢেলে বিচনটা বেশ সুন্দর করে একটু শুকিয়ে নাও, খটখটে করে শুকিয়ে নিয়ে তারপরে সেই বিচনটা নিয়ে তখন ওই তোমরা যে কোনো একটা প্লাস্টিকের মধ্যে ভরে, ছোট্ট প্লাস্টিকে ভরে একটা মুখ লাগানো কৌটোর মধ্যে ভরে রাখো বিচনটা। মুখ লাগানো একবারে কৌটোর মধ্যে বেশ টাইট করে ভরে রাখলে পরে সেই বিচনটা সুন্দর থাকে। আর অমনি তোমরা হয়তো শুকিয়ে নিলে যেখানে সেখানে যদি অমনি রেখে দাও তাহলে কিন্তু বিচনটা অমনি থেকে থেকে আস্তে আস্তে খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এইভাবে করে তোমরা করতে পারো। আর এই গাছের পোকামাকড় তো খুব একটা হয় না, তাও যখন আমি লঙ্কা গাছে হোক অন্য গাছে হোক যখন একটু সুপারসোনাটা দিই, কিংবা একটা আছে কাকা ওষুধ, ওইটা যদি দিই সময় সময় একটু পাতা কুকড়ানোর মতন ভাব হয়ে যায়, তো ওইটা দিলে কি হয় পাতাগুলো একটু ষাট হয়ে যায়। লঙ্কা গাছে যখন আমি ওষুধটা দিই তখন একটু দিয়ে দিয়েছিলাম, তাছাড়া আর খুব একটা কিছু দিইনি। আর যখন গাছে ভরপুর এরকম ফুল থাকবে তখন একটু কী করো তোমরা, একটু ছায়াযুক্ত জায়গায় যদি থাকে তাহলে ফুলটাও না ভালো থাকে। আর যখন যদি অতিরিক্ত রোদ্দুরের জায়গায় থাকে তাহলে কি হয় ফুলের এই পাপড়িগুলো একটু বেশ জলা জলা ভাব হয়ে যায়, পোড়া পোড়া ভাব হয়ে যায়। যে কত সুন্দর লাগে ফুলটা দেখতে, সাদাটাই বেশি সুন্দর লাগে। আবার এই দিকে একটা আছে, এটাও কত সুন্দর লাগে, সবে ফুটছে। এটা অনেকটা বীজ রেখেছি, তবে এই সব বীজগুলো যদি তোমরা একটার মধ্যে রাখো কোনটা কোন কালারের গাছ হবে সে সাদাটা বুঝতে পারবা তোমরা দেখে। সাদাটার কাণ্ডটা একটু সাদা ধরনের হয়, আর এইটা কম বেশি একই। যে এটা যেমন লাল ফুল ফুটেছে কাণ্ডটা একটু লাল লাল, তো বিছনটা ওরকম তোমরা বুঝতে পারবা না, এগুলো একই হয়ে যায়। তো একটা যে কাগজে তোমরা রাখবা সেই কাগজের উপর একটু লেখে একটা কৌটোর মধ্যে লেখে নিয়ে সব কৌটোর মধ্যে একটার কৌটোর মধ্যে সবকটা রেখে দিলা, তাহলে বিছনটা একটু আলাদা আলাদা জায়গায় যদি তোমরা ছিটাও সেটা তো বুঝতে পারবা, এই যে ওইটা কোন কালার এটা কোন কালার বুঝতে পারবা। আর এক জায়গায় রাখলে সব বিছনগুলোই এক হয়ে যাবে। তো এইভাবে করে তোমরা প্রতিস্থাপন করতে পারো। আর শুধু যে টব লাগবে তাছাড়া আমাদের গাছ হবে না তা না, টবে করতে পারো তোমরা, প্লাস্টিকেও করতে পারো, যেগুলো সব আমার প্লাস্টিকে করা। কিন্তু এই প্লাস্টিকগুলো আমি এখন ফেলে দেবো না, গাছটা যখন ঢেলে ফেলে দেবো। কিন্তু এইগুলো আবার বর্ষার সময়তে তোমরা এই প্লাস্টিকে লাগাতে যেও না, এগুলো আবার ভালো করে তোমরা রেখে দিও, প্লাস্টিকগুলো ভালো করে রেখে দিয়ে আবার শীতের সময়তে তখন আবার এতেই তোমরা গাছ করতে পারো, শীতের বাগান। তার মানে বর্ষার সময়তে আমাদের ছাদে, খোলা ছাদের তলায় যাদের গাছ থাকে, যেমন আমার ছাদের শেড নাই, খোলা চাঁদের তলায় আমি গাছগুলো করি। তো বর্ষার সময় কি হয় এই প্লাস্টিকের মাটিটা শুকায় না, সবসময় একবারে কাদা কাদা ভাব হয়ে থাকে। তো সেই সময় কি হয় যে কোনো গাছ থাকলে পরে আমাদের এই শিকড়গুলো নষ্ট হয়ে যায়। যেমন কম জলে কিন্তু গাছ খুব কম মরে, গাছটা একটু ঝিমায় পরের বা একটু জল দিলে পরেই গাছটা ঠিক হয়ে যায়। আর অতিরিক্ত জল যদি এই প্যাকেটের মধ্যে সবসময় জমাট বাইধে থাকে তাহলে কি হয় শিকড়গুলো বেশিরভাগ নষ্ট হয়ে যায়। তো সেই সময় বর্ষার গাছ তোমরা যদিও বা একটু রাখতে প্লাস্টিকে লাগাতে যাও তো কী করো, ইট দিয়ে হোক কিছু দিয়ে হোক এই টবগুলো একটু এইভাবে করে উঁচু করে রেখো, তাহলে কী হবে অতিরিক্ত জলটা নিচ দিয়ে বেরিয়ে যাবে, ড্রেনে ছিদ্র করা আছে ফুটো ফুটো ওইগুলো দিয়ে বেরিয়ে যাবে। আর যদি এইভাবে যদি বসানো থাকে আমাদের ছাদে জল জমা হয়ে থাকে, এইভাবে বসে থাকলে কি হয় জলটা খুব একটা বেরাতে পারে না। তার জন্যে বর্ষার সময়তে আমি খুব কম লাগাই। বর্ষার সময়তে এই ছাদে শীতের বাগান করতে গেলে একটু টব বেশিও লাগে শীতের সময়, তখন আমি করি। আর বর্ষার সময়তে এগুলো তখন করতে হয় না। আর এই শস্যের খোল ভিজা সবজি পচা জল এই দিয়েই গাছ হয়ে যায়। আর এই জলটা তোমরা একটু বুঝে শুনে দিও। তার মানে আমাদের এই দোপাটি গাছের এই কাণ্ডগুলো তোমরা দেখলেই বুঝতে পারছো একটু রসালো রসালো ধরনের। তো এইসব গাছের যখন দেখবা যে তোমরা একটু টবের মাটি একটু চেক করে জল দিও, যখন দেখো যে মাটিটা একবারে শুকিয়েছে তারপরে তোমরা জল দিও। আর অতিরিক্ত একবার জল থাকতে যদি আবার জল দিয়ে দাও তাহলে কী হবে শিকড়টা একটু নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, আর তোমাদের বাড়িতে যদি হিউমিক অ্যাসিড থাকে, যদি থাকে দিতে পারো, না থাকলেও কোনো ব্যাপার না, ওটা না দিলেও হয়। যদি হিউমিক অ্যাসিড থাকে তাহলে এই মাসে একবার করে একটু পাতলা করে বেশ 1 চিমটি পরিমাণে এই চামচের পিছন দিকে একটু নিয়ে 1 লিটার জলে গুলিয়ে নিয়ে সেই জলটা কালো হয়ে যায়, সেই জলটা যদি দিয়ে দিতে পারো তাহলে টবের মাটিতে যে কোনো খাবার থাকে গাছটা নিয়ে তখন গাছটা বেশ সুন্দর হয়ে যায়। তো এইভাবে করে তোমরা পরিচর্যা করো, গাছগুলো দেখতে খুব ভালোই লাগে। আমার এই টবের থোয়া আছে তাতেও খুব সুন্দর লাগছে। তো ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।